যেদিন ঢাকার রাজপথ শুধু ইটপাথরের শহর ছিল না, ছিল প্রতিরোধের এক জীবন্ত ক্যানভাস। সরকারি বিশ্ববিদ্যালয়ের হলগুলো যখন একে একে খালি হয়ে যাচ্ছিল, তখন অনেকেই ভেবেছিল হয়তো থেমে যাবে আন্দোলন। কিন্তু ইতিহাস ঠিক সেখানেই নতুন মোড় নেয়। যাদের নিয়ে রাজপথের রাজনীতিতে খুব কমই আলোচনা হতো, সেই বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃত্বেই রাজপথে নেমে আসেন শিক্ষার্থীরা। আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়ার লড়াইয়ে সেদিন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতারা প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান নিয়েছিলেন। রামপুরা, বাড্ডা, নতুন বাজার, গাবতলী সহ ঢাকার প্রতিটি পয়েন্টে সেদিন ছাত্রদলের নেতারা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিলে একাকার হয়ে গিয়েছিল। আবু সাইদ ওয়াসিমের হত্যার বিচার এবং বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় একযোগে আন্দোলনে নামেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী। হল বন্ধ করার পরে আন্দোলন যখন একটু স্তিমিত হয়ে গেল বা আন্দোলনের গতি কমে আসলো, ঠিক তখনই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিনিক্স পাখির মতো রাজপথে নেমে এসে আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিল। একটা নিবু নিবু প্রদীপ অগ্নি স্ফুলিঙ্গে রূপান্তরিত করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই এই অগ্নি স্ফুলিঙ্গকে পুরো ঢাকা শহরে ছড়িয়ে দিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষার্থীদের উপরে ছাত্রলীগ এবং পুলিশে হামলা চালায়, আমরা 14 এবং 15 তারিখ ইউরোপিয়ান ইউনিভার্সিটির নেতৃত্বস্থানীয় শিক্ষার্থীদের নিয়ে একটি সভায় বসি যে আমরা কিভাবে এর প্রতিবাদ করতে পারি। সেই জায়গা থেকে 16 জুলাই গাবতলী থেকে আমরা একটি মিছিল বের করি, যেটা মিরপুর অঞ্চলের প্রথম মিছিল ছিল। আমরা সেই মিছিলটি নিয়ে মাজার রোড হয়ে যখন শাহালি মাজার সামনে পৌঁছাই, তখন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা চালায়। সেখানে আমাদের বোনেরা উপস্থিত ছিল। সেই মুহূর্তে আসলে আমরা ছত্রভঙ্গ হয়ে যাই এবং আমাদের তখন সবচেয়ে কার্যকর পদক্ষেপ ছিল আমাদের বোনেদের কিভাবে উদ্ধার করা যায় সে ব্যাপারে। ছাত্রলীগ ও পুলিশের গুলির মুখেও আন্দোলন থেকে সরে যায়নি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, পরবর্তী সময়ে প্রাপ্ত মর্যাদা পাননি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যখন আমাদের উপরে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা শুরু করলো, বিভিন্ন জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে আন্দোলন দমানোর জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করলো রাষ্ট্রীয় বাহিনী, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের জনগণ বসে থাকেনি। তারা তাদের এই সন্তানদের পাশে, তারা দলমত নির্বিশেষে, শুধু ফ্যাসিস্ট ছাড়া সবাই দাঁড়িয়েছিল। এবং তাদের ভূমিকার কারণে আমি মনে করি এই আন্দোলনকে আরও বেশি কার্যকর করার সবচেয়ে সহজ হয়েছে শিক্ষার্থীর পথে। জানেন যে জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অবদান ছিল, সেটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ মুখে মুখে স্বীকার করে এবং সারা বাংলাদেশ দেখেছে সে আন্দোলন, সারা পৃথিবী দেখেছে। তো সে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে কোথাও কোনো মূল্যায়ন করা হয়নি। এই যে বৈষম্য তারা তৈরি করলেন, বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের নেতৃত্ব দিয়ে তারাই প্রথম বৈষম্য তৈরি করলেন, সেই জায়গা থেকে তারা ইতিহাসের খলনায়ক হয়ে থাকবেন। নিজের জীবনের বিনিময়ে হলেও ফ্যাসিবাদের পতন চেয়েছিল ছাত্রদল। তখন আমাকে ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা আতর্কিত হামলা চালায়। আমাকে এক পর্যায়ে তারা মারতে মারতে আমি যখন অজ্ঞান হই, তারা মৃত ভেবে আমাকে আরও অনেকগুলো লাশ ছিল সেখানে, অনেক সহযোদ্ধারা ছিল যাদের পায়ে গুলি, মাথায় গুলি, তাদের সাথে আমাকে ফেলে রাখে। পরবর্তীতে যখন আমার জ্ঞান ফিরে, একজন মহিলা এবং আমি যেই গলিতে ছিলাম ওই গলির একটা ছেলে আমাকে উঠিয়ে তারপরে যখন নিয়ে যায়, আল্লাহর কি অশেষ রহমত, আমি তখন প্রথমে আমি হাঁটতে পারি নাই, পরবর্তীতে দেখতেছি যখন আমার বললো যে দৌড় দাও, দৌড় দিতে গিয়ে আমি যখন দৌড়ে আমার এক বড় ভাইয়ের বাসায় উঠি, সেখান থেকে প্রায় 4 ঘন্টা পর আমাকে উদ্ধার করা হয়। ওই সময় এমন পরিস্থিতি ছিল ট্রিটমেন্ট চলাকালীন অবস্থায় যে পুলিশ এসে কিছুক্ষণ, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা পর পর পুলিশ আসতো, আয়সা রুগীদেরকে চেক করতো যে কেউ গুলিবিদ্ধ রুগী আছে কিনা বা আন্দোলনের সংযুক্ত কোনো এখানে পেশেন্ট আছে কিনা। এবং হসপিটাল কর্তৃপক্ষ থেকে তারা লিখিত পর্যন্ত নিয়েছে যে কোনো আন্দোলনের কোনো শিক্ষার্থীকে এই সন্ত্রাসীদেরকে ট্রিটমেন্ট দেওয়া, এই হসপিটালে ট্রিটমেন্ট দেওয়া যাবে না। তো আমি টোটালি ট্রিটমেন্টটা নিয়েছি হসপিটালে পরিত্যক্ত রুমে থেকে। কেন্দ্রের নির্দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে নিয়ে রাজপথে নামে ছাত্রদল। 15 তারিখ কথাবার্তা বলে আমরা 16 তারিখে আর কি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হই এবং ওখান থেকে ছাত্রদলের দিক নির্দেশনা থাকে যে আমাদের ছাত্রদের সাথে একত্রতা প্রকাশ করতে হবে। তখন আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমাদের যে টিমটা ছিল 20-25 জনের একটা টিম, সেদিনই প্রথম গাবতলী নামক স্থানে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে আমরা রাস্তা অবরোধ করি। জুলাই গ্যাজেটভুক্তিতে অস্বচ্ছতা নিয়ে আক্ষেপ ছাত্রদলের। সত্যিকারের আহতদের অবদানের স্বীকৃতি চান জুলাই যোদ্ধারা। জুলাইয়ের পরে আমরা দেখেছি একটি অংশ সাধারণ ছাত্রদের সাথে নিজেদের একটা বৈষম্য তৈরি করার জন্য একটা বৃহৎ সিন্ডিকেট তৈরি করেছে। সেখানেই মূলত জুলাইয়ের মূল স্পিরিট প্রথম থেকেই নষ্ট হয়ে গিয়েছে। বর্তমান সরকারকে বলবো
যারা মূলত সামনের থেকে নেতৃত্ব দিয়ে এই জুলাইকে সৃষ্টি করেছে বা গণ অভ্যুত্থান তৈরি করেছে, গণ অভ্যুত্থান সৃষ্টি করেছে, এদেরকে যেন অন্তত তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয়। ৭১ এবং ২৪ কোনো একক দলের কৃতিত্ব নয়, এটি সর্বস্তরের মানুষের। ফ্যাসিস্ট হাসিনা বিদায় করার ক্ষেত্রে এখানে ছাত্র জনতা এবং সকলের অবদান আছে। এক্ষেত্রে আপনার এই অবদানটা একদল দীর্ঘ একটি বছর এই সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়েছেন। তারা তাদের নিজের বাপের সম্পত্তি হিসাবে এটাকে ভোগ বিলাসিতা করেছেন। জুলাই গণ অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস সংরক্ষণের দাবি, যাতে কেউ ছিনতাই করে নিয়ে যেতে না পেরে জুলাইয়ের ইতিহাস। জুলাইকে বিক্রি করে অনেকেই হয়েছেন আঙ্গুল ফুলে কলা গাছ। আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একটা গোপন মিটিং হয়, ওই মিটিং থেকে আমাদের বিভিন্ন টিম করে দিছে যে কোন স্পটে কারা আন্দোলন করবে, কোন জায়গায় কারা আন্দোলন করবে। ওই টিম ভাগ করে দেওয়ার পরে আমরা এই মোহাম্মদপুরের ইউল্যাব, বাংলাদেশ ইউনিভার্সিটি, আশা ইউনিভার্সিটি, ইউরোপিয়ান ইউনিভার্সিটির কিছু সংখ্যক মিলে আমরা মোহাম্মদপুরে আমরা ওইখানে আন্দোলন চালিয়ে যাই। 18 জুলাই শুধু সংঘর্ষের দিন নয়, এটি এমন এক দিন যেদিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রমাণ করেছিলেন আন্দোলনের শক্তি কোনো একটি ক্যাম্পাসে সীমাবদ্ধ থাকে না। রক্তাক্ত জুলাইয়ের ইতিহাসে 18 জুলাইকে স্মরণ করা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস হিসেবে। জুবাইর আহমদ, নিউজ ডেস্ক, দেশ টিভি।